আমি বলতে যাচ্ছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি এই দুনিয়ায় যত আমল করেন, এই দুনিয়ায় যা কিছু করেন, চুরি করেন, ডাকাতি করেন, মারামারি, কাটাকাটি, হারাহারি, ছিনতাই, রাহাজানি, জিনা, ব্যভিচার, যত অশ্লীল নোংরা কাজ করেন, এর প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে আপনাকে কড়াই গন্ডাই প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে এর জবাব দিয়ে আপনাকে করতেই হবে। কোথায় চূড়ান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াইন কানা মিসকাল হাববাতিন মিন ফারদাল, যদি সরিষার দানা পরিমাণ কেউ যদি অপরাধ করে, ওই সরিষার দানা পরিমাণ অপরাধের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, বাঁচবেন কিভাবে? আপনি বাঁচবেন কিভাবে? বাঁচার কোনো পথ সেদিন আপনার আমার থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, পৃথিবীবাসী তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত হিসেবে মনে করো, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। এক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার বার্ধক্যতার পূর্বে তোমার যৌবনকে কাজে লাগাও। বার্ধক্যতার পূর্বে যৌবনকে কাজে লাগাতে বললেন। দুই, ওয়াসাকা ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। তিন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে কাজে লাগাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এখানে কয়েকটি উপদেশ দিলেন। এক নম্বরে বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যতার পূর্বে তোমার যৌবনকে কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বেই যৌবনকে কাজে লাগাতে হবে। বৃদ্ধ অবস্থায় একটা মানুষ যতটুকু ইবাদত করতে চায় ততটুকু পারে না যতটুকু সে যুবক অবস্থায় করতে পারে। কি তাই না? একটা যুবকের শক্তি বেশি না একটা বৃদ্ধ মানুষের শক্তি বেশি? কার? যুবকের শক্তি বেশি। এই দেশে আপনি দেখবেন যত কাজ সব যুবকদের দ্বারাই সম্ভব। একটা সমাজকে শৃঙ্খলা মুক্ত রাখতে, একটা সমাজকে বিদাত মুক্ত রাখতে, একটা সমাজকে কুলুষ মুক্ত রাখতে একদল যুবক হলেই প্রয়োজন, একদল যুবক হলেই যথেষ্ট, তাই না? আবার যদি একটা সমাজকে যদি আপনি ধ্বংস করতে চান, একটা সমাজকে ধ্বংসের অতল তলে তলিয়ে দেওয়ার জন্য, একটা সমাজকে বিশৃঙ্খলা করার জন্য একটা দল যুবকই যথেষ্ট। আপনি দেখবেন বড় বড় মারামারি যেগুলি হয়, বড় বড় সংঘর্ষ যেগুলি হয়, ওগুলাতে কারা যায়? ভাড়া করে কাদেরকে? বুড়াদেরকে না যুবকদেরকে? কাদেরকে ভাড়া করে বলেন? যুবকদেরকে ভাড়া করে। তাই তো আল্লাহ রাসূল বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যতার পূর্বে তোমার যৌবনকে কাজে লাগাও। শুধু এটা নয়, যুবকদের দ্বারাই ইসলামের যত উন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই এখন পর্যন্ত যত যুদ্ধ, যত অভিযান, যত জিহাদ, সব কিছুর মূল পর্বেই ছিল যুবকরা। এই যুবকরাই ইসলামকে বিজয় এনে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাই, যুবকরা চাইলেই একটা সমাজকে কুলুষ মুক্ত করতে পারে, যুবকরা চাইলেই একটা সমাজকে বিশৃঙ্খলা মুক্ত করতে পারে, যুবকরা চাইলেই একটা সমাজকে ধ্বংসের অতল তল থেকে একটা সমাজকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের সমাজ, যুব সমাজ, তারা আজকে ওই সমাজকে শৃঙ্খলা মুক্ত করা না করে, শৃঙ্খলা মুক্ত না করে বিশৃঙ্খলা করতে, শৃঙ্খলা যুক্ত না করে বিশৃঙ্খলা করতে চায়। যুব সমাজরা পুরো গোটা সমাজটাকে আজকে ধ্বংস করছে। প্রিয় উপস্থিতি, আপনি যদি দেখবেন বিশেষ করে 31st নাইট, যেটা বছরের প্রথম রাত্রি, দিবাগত রাত্রিকে কেন্দ্র করে কত যুবক তারা সেদিন তাদের পাড়া মহল্লায় পিকনিক আর গান বাজনা ইত্যাদি শুরু করে, যেটা ইসলাম কখনো সাপোর্ট করে না। প্রিয় যুবক ভাই, আপনি যে এসব করেছেন এর প্রত্যেকটা হিসাব আল্লাহ আপনার কাছে নেবেন।
যাদের ঘুম হারাম করেছেন আপনি, আপনার আতঙ্কে কত হার্টের রোগীর সমস্যা হয়েছে, আপনার আতঙ্কে কত ছোট বাচ্চার সমস্যা হয়েছে, আপনার ওই আতশবাজির আতঙ্কে কত নিষ্পাপ পাখি সেদিন মৃত্যুবরণ করেছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, এর প্রত্যেকটা হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লান তাজুলা কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবাইন খিসালিন, সেদিন কিয়ামতের মাঠে ব্যক্তি 4টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পাও সামনে আগাতে পারবে না। এক, আল্লাহ রাসূল বলছেন যে আন উমরিহি ফিমা আফনাহু, তাকে যে আল্লাহ একটা জীবন দিয়েছেন, এই জীবন সে কিভাবে অতিবাহিত করেছে, এই জীবন সে কিভাবে কাটিয়েছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে একটা যৌবনকাল দিয়েছেন, এই যৌবনকালকে সে কিভাবে অতিবাহিত করেছে। প্রিয় উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন আন উমরিহি ফিমা আফনাহু, যে বয়স তাকে দিয়েছে এই বয়স সে কিভাবে অতিবাহিত করেছে, এর জবাব তাকে দিতে হবে। 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। একটা মানুষের জীবনের মধ্যেই তো যৌবন আছে, তাই না? জীবনের মধ্যে যৌবন আছে না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, প্রথমবার বললেন জীবনের কথা, দ্বিতীয়বার আবারও তাকিদ দিয়ে বললেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ওই যৌবনের কালের ওই যৌবনকাল সম্পর্কে বললেন, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রিয় যুবক ভাই, আপনি কিভাবে সেদিন আপনার যৌবনকালের হিসাবটা দিবেন? যেই যৌবনের তাড়নায় আপনি আল্লাহকে ভুলে, যৌবনের তাড়নায় আপনি আল্লাহকে ভুলে, ইসলামকে ভুলে শয়তানের পথের পথিক হয়েছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছেন, এর জবাব আপনি কিভাবে দিবেন? যেই যৌবনের তাড়নায় আপনি আল্লাহকে ভুলে গিয়ে ওই নোংরা মেয়ের পিছনে নিজের সময়কে ব্যয় করেছেন, অশ্লীল বেহায়াপনায় লিপ্ত হয়েছেন, অশ্লীল নোংরা প্রেম প্রীতি ভালোবাসায় লিপ্ত হয়েছেন, এর জবাব আপনি কিভাবে দিবেন? যুবকরা শুনে রাখেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যতটুকু সময় এই অশ্লীল বেহায়াপনার পিছনে কাজে লাগাবেন, এই প্রত্যেকটা সময়ের হিসাব আপনার কাছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটা নোংরা মেয়ের পিছনে যত মিনিট আপনি কথা বলবেন, প্রত্যেকটা মিনিটের হিসাব আপনাকে জবাবদিহি করতে হবে। ওই নোংরা মেয়ের পিছনে, ওই বেশ্যা মেয়ের পিছনে আপনি জয় টাকা খরচ করবেন, প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে জবাবদিহি করতে হবে। যত এমবি খরচ করে তার সাথে আপনি কথা বলবেন, প্রত্যেকটা এমবির হিসাব আপনাকে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ রূপে তার জবাব কিন্তু আপনাকে দিতে হবে। যদি 10 টাকাও যদি ওই নোংরা মেয়ের মোবাইলে ফাঁকজি দিয়ে থাকেন, এর 10 টাকার হিসাবও কিন্তু আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। 10 টাকা কেন, 1 পয়সাও যদি দিয়ে থাকেন, ওই 1 পয়সার হিসাবও আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। এই কথাই চূড়ান্ত। প্রিয় যুবক ভাই, সুতরাং সাবধান, যৌবনের তাড়নায় পড়ে আল্লাহকে ভুলে যায় না। যৌবনের সময়টা আল্লাহর জন্য ব্যয় করেন, আল্লাহ আপনার জন্য বৃদ্ধকালটা আপনার জন্য আল্লাহ ব্যয় করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, 7 শ্রেণীর ব্যক্তি সেদিন আরশের ছায়ার নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার নিচে ছায়া পাবে, যেদিন অন্য কোন মানুষ ছায়া পাবে না, যেদিন মানুষের অবস্থা এত কঠিন ও জটিল হবে। সেদিন সূর্যটা হাদিসে আসছে, বলছেন মাথা থেকে 1 মাইল অথবা অর্ধ মাইল উপরে থাকবে, আবার কেউ বলছেন 1 টাকার উপরে থাকবে সূর্য। আপনি একটু ভাবেন তো, যে চৈত্র মাসের যে কাঠফাটা যে রোদ হয়, এই রোদে কোনো ব্যক্তি ঘরে শুয়ে থাকতে পারে না গরমে আর তাপে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যটাকে একেবারে মাথার সমপরিমাণ মাথার কাছে নিয়ে আসবে, সেদিনের অবস্থা কত কঠিন ও জটিল হতে পারে। আল-ইয়াযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেদিন ওই কিয়ামতের মাঠে তাপে, সূর্যের তাপে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বক্ষ পর্যন্ত, কারো ঘাম হবে নাক বরাবর, কেউ ঘামে হাবুডুবু খাবে, আবার কেউ তার ঘামে সাঁতার কাটবে। আল্লাহ রাসূল বলছেন, ওই অবস্থায় সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা জিল্লুহু, 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, আল্লাহর ছায়া পাবে।
তার এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক সেদিন আরশের ছায়ার নিচে ছায়া পাবে যেই যুবক তার যৌবনকালটা কোনো অশ্লীল কাজে ব্যয় করেনি, যেই যুবক তার যৌবনকালটা কোনো বেহায়াপনা কাজে ব্যয় করেনি, যেই যুবক তার যৌবনকালটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করেছিল, যেই যুবক তার যৌবনকালটা মসজিদের সাথে নিজের জীবনকে সম্পৃক্ত করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন ওই ব্যক্তি সেদিন কিয়ামতের কঠিন অবস্থার সময় 7 শ্রেণীর এক শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত যুবক ভাই, সুতরাং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পুরস্কার ঘোষণা করেছেন, আপনি শুধু নিতে বাকি, আল্লাহ দিতে রাজি। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন ওয়া শাবাবাকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থ যদি হয়ে যান তখন চাইলেও মানুষ ইবাদত করতে পারে না, অসুস্থ হয়ে গেলে চাইলেও মানুষ সালাতটুকু ভালো মতো আদায় করতে পারে না। সুতরাং সুস্থ থাকা অবস্থাতেই নিজের ইবাদতটুকু, নিজের কাজটুকু ভালো মতো করতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা বিষয়ে মানুষ সবচেয়ে, দুটি নিয়ামত আছে, এই দুটি নিয়ামতের মাধ্যমে, এই দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় ধোঁকার মধ্যে রয়েছে। এক আস-সিহহাতু ওয়াল ফারাগু, এক নাম্বার হলো সুস্থতা, দুই হচ্ছে অবসর সময়। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই অসুস্থর কাতারে ফেলে রাখেননি, আপনাকে সুস্থর কাতারে ফেলে রেখেছেন। সুতরাং সুস্থ যেহেতু রেখেছেন, এই সুস্থ বয়সে আপনি আল্লাহ ইবাদত না করে, আল্লাহর জিকির আজকার না করে সুস্থতার সময়টাকে আপনি ওই নোংরা রাজনীতিতে আপনার সময় ব্যয় করবেন, খ্রিস্টানি আদর্শের প্রতীক হয়ে আপনি ওই তাদের পথের প্রতীক হয়ে তাদের স্লোগান দিয়ে বাড়াবেন। এর জন্য মহান আল্লাহ আপনাকে সুস্থতা দেয়নি, এর জন্য মহান আল্লাহ আপনাকে সুস্থতা দেয়নি। সুস্থতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য, তার পথে চলার জন্য, তার জিকির করার জন্য, ইসলামের কাজগুলি আপনার দ্বারা করিয়ে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন ওয়াল ফিরাগ, অবসর সময়, অবসর সময়কে কাজে লাগাতে হবে। বিশেষ করে প্রিয় মা ও বোনদের উদ্দেশ্যে বলবো, অবসর সময়কে কাজে লাগানোর চেষ্টা করেন। সবচেয়ে যেটা বেশি সমস্যা মা ও বোনদের মধ্যে, একটু সময় পেলেই আরেকজন মহিলার সাথে, আর যে একটা মহিলার সাথে বসেই সমালোচনা শুরু, তাই না? এজন্যই আল্লাহ নবী বলছেন ওয়াল ফারাগ, অবসর সময়কে কাজে লাগাতে হবে। অবসর সময়কে কাজে লাগাবেন না সমালোচনা করে, অবসর সময়কে কাজে লাগানো যাবে না। অবসর সময়কে ওই টিভি থেকে, স্টার জলসার জি বাংলা থেকে অবসর সময় কাজে লাগানো যাবে না। অবসর সময়কে কাজে লাগান জিকির আজকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সবগুলি পাঠ করার মাধ্যমে অবসর সময়গুলি কাজে লাগানোর চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছেন যে কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান ফিল মিজান সাকিলাতান ফিল মিজান, আল্লাহ রাসূল বলছেন দুটি বাক্য আছে যেটা উচ্চারণে খুবই সহজ, আবার নেকির পাল্লায় অনেক বেশি ভারী। সে দুটি হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সারা পৃথিবীর সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওই দুইটা বাক্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ওই বাক্য দুটির পাল্লার ওজন ওই সারা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ হাত তুলে তো দেখি যে আপনি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা গত 7 দিনে একবার পাঠ করেছেন? আছেন কেউ? মাশাআল্লাহ, কয়েকজন ব্যক্তিকে পাওয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা এ পর্যন্ত পাঠ করেননি, অবসর সময়গুলিকে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি পাঠ করার মাধ্যমে আপনার অবসর সময় কাজে লাগানোর চেষ্টা করুন। অবসর সময়কে ওই চায়ের হোটেলে বসে আড্ডা দেওয়ার জন্য নয়, অবসর সময়টা ওই
পানের বাজারে বসে আড্ডা দেওয়ার জন্য নয়, অবসর সময়টা আল্লাহর ইবাদতে, আল্লাহর ইবাদতের জন্য জিকির আজকার করে অবসর সময়কে পার করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু আপনি সঞ্চয় কতটুকু করেছেন? দুনিয়াকে প্রাধান্য দিলে চলবে না। দুনিয়ার জীবন 2 দিনের জীবন, ক্ষণিকের জীবন। আজ আছি তো কাল নেই, কাল আছি তো পরশু নেই, পরশু আছি তো তারপরের দিন নেই। কারো কোনো নির্দিষ্ট সময় আছে ঠিক আছে, কিন্তু কারো জানা নেই। আল্লাহ বলছেন ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন বিন্দু মাত্র আর দেরিও করা হবে না, আগেও করা হবে না। সুতরাং দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। দুনিয়ার লোভে পড়বেন না, দুনিয়ার চাকচিক্য দেখে ভুলে যাবেন না, আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। দেখুন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কতটুকু। কয়েকটা হাদিস, সময় সংক্ষিপ্ত, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস আমি উল্লেখ করে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল উল্লেখ করব। আল্লাহ রাসূল বলছেন যে আনিল মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মুস্তাওরিদ বিন সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাররা বিজাতিন আসাক্কা, আল্লাহর নবী মাসাক্কা বিমাইয়িতিন, আল্লাহর নবী একদিন একটা বাজারের পাশ দিয়ে হাঁটছেন, এমত অবস্থায় একটা মৃত ছাগল আল্লাহর নবী দেখলেন, কান কাটা একটা মৃত ছাগল। তখন আল্লাহর নবী বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন্না হাযা লাহু বিশাইইন বিদিরহামিন। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, তোমরা কি এই মৃত ছাগলটাকে তোমরা কেউ একটা দিরহাম, খুব বেশি না মাত্র 1 টাকা, 1 টাকার বিনিময়ে কেউ ছাগলটা ক্রয় করতে চাও? তখন রাসূলুল্লাহকে বলছেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ লা নুহিব্বু আন হাযা লাহু বিশাইইন। আল্লাহর নবী এই কেমন কথা? আল্লাহর নবী আপনি 1 দিরহামের কথা বলছেন? এটা তো মৃত ছাগল, এমনিতেই কোনো দাম নেই, আবার কান কাটা, তার তো আরো দাম নেই, চামড়াও তার কাজে লাগবে না। আল্লাহ নবী 1 দিরহাম তো দূরের কথা, তার চাইতেও যদি নিম্নমানের কিছু দিয়ে ক্রয় করতে হয় আমরা সেটাকে কবুল করব না, কিনবো না। তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি আলাইকুম। শোনো, এই মৃত প্রাণী, এই মৃত ছাগলটা তোমাদের কাছে যতটুকু তুচ্ছ, তার থেকেও দুনিয়াটা আল্লাহর কাছে তার থেকেও বেশি তুচ্ছ। সম্মানিত উপস্থিতি, কোন দুনিয়ার পিছনে আপনি ছুটেছেন? যেই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির মশার ডানা পরিমাণ নেই। আল্লাহ রাসূল বলছেন যে আদ-দুনিয়া মিথলা জারাহাল বাউদা। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণ হতো, তাহলে মা সাকাল কাফির, এই দুনিয়ার বুকে কাফের মুশরিকরা কোন পান করার 1 ঢোক পানিও পান করতে পারত। বুঝেননি মনে হয়? আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি হতো, তাহলে পৃথিবীতে একটা কাফের মুশরিক কেউ 1 ঢোক পানিও পান করতে পারত না। তার মানে কি কাফের মুশরিকরা কি খাবার পায় না? আপনি দেখবেন পৃথিবীতে যদি লক্ষ্য করেন, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে যারা টপ লেভেলের ধনী, বিল গেটস বলেন, আর মুকেশ আম্বানি বলেন, আর alibaba.com এর মালিক বলেন, ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ বলেন, আর মাইক্রোসফটের মালিক বিল গেটস বলেন, প্রত্যেকটা মানুষ তারা ইহুদি আর খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান তারাই সবচাইতে বড় ধনী পৃথিবীর বুকে। তাহলে কি তারা খাবার পাচ্ছে না? খাবার পাচ্ছে। তার মানে কি আল্লাহর কাছে যেহেতু তারা খাবার পাচ্ছে, আল্লাহর কাছে দুনিয়ার মূল্যটা একটা মাছির ডানা পরিমাণও নেই। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা আপনাদের সামনে বলে যায় যে কারো যদি টাকা থাকে, লক্ষ লক্ষ টাকা থাকে, কিন্তু ইসলামের প্রতি সে আকৃষ্ট নয়, ভাববেন না যে আল্লাহ তাকে বেশি ভালোবাসে। আল্লাহ তাকে বেশি ভালোবাসে এই জন্যই অনেক সম্পদ দিয়েছে নাকি? না, এটা কখনো ভাববেন না। আল্লাহ কাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা ইউতিল মালা মান ইউহিব্বু ওয়া মান লাম ইউহিব। আল্লাহ কাউকে ভালোবাসলেও সম্পদ দেন, ভালো না বাসলেও সম্পদ দেন। আপনি এখন ভাবছেন তার লক্ষ লক্ষ টাকার মালিক,
কত বাড়ি কত গাড়ি, সে দিনে 5 ওয়াক্ত তো দূরের কথা, শুক্রবারের সালাতটা আদায় করে না, সিয়াম নফল সিয়াম তো দূরের কথা, রমজানের সিয়ামটাও রাখে না, এত কিছুই করে না, ইসলামের কিছুই তার মধ্যে নেই। তারপরেও আল্লাহ তাকে এত দিয়েছে, আর আমি সব সময় সব ইবাদতগুলি করি, আল্লাহ আমাকে দিল না কেন? প্রিয় উপস্থিতি, মনে রাখবেন যে পৃথিবীতে যত বড় বড় ধনী, যেটা বললাম কাফের মুশরিক, এদের সবচাইতে বেশি সম্পদ, কিন্তু আল্লাহ যে এদেরকে ভালোবাসেন এই কথা নয়। আবার দেখেন, আল্লাহ যাকে ভালোবাসেন সবচাইতে হতদরিদ্র হতে পারে। আপনি যদি কোরআন খুলেন, কোরআন খুললে বুঝতে পারবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দেখবেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট্ট বয়স, তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল। ইউসুফ তখন নবী, তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল, কূপ থেকে উঠিয়ে নিয়ে একদল তাকে দাস বানালো। ইউসুফ আলাইহিস সালাম তখন দাস, লক্ষ মানুষ তখন দাস, মানুষের দাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করে। ইউসুফ তখন নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপ নবী। বুঝতে পারেননি মনে হয়? সবচাইতে কষ্টের বিষয়, ইউসুফ দাস, মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে খাবার খায়, কিন্তু ইউসুফ তখনও নবী, তার বাবাও নবী, তার দাদাও নবী, তার দাদার বাপও নবী। আবার দেখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন দাস ছিলেন, দাস থেকে পার হওয়ার পর ইউসুফকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢুকানো হলো। 7 বছর ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় রাখা হলো। ইউসুফ তখনও নবী, তার বাপও নবী, দাদাও নবী, দাদার বাপও নবী, কিন্তু ইউসুফও নবী। তারপরও 7 বছর জেলখানায় থাকলো, তাও সত্য কোনো মামলা নয়, মিথ্যা মামলা ইউসুফকে 7 বছর জেলখানায় থাকতে হলো। সম্মানিত উপস্থিতি, জেলখানা থেকে বের হওয়ার পর ইউসুফকে আরো কত কষ্ট দেওয়া হলো, কত প্রহার করা হলো, সব কিছুর পরেও ইউসুফ তখনও নবী, তার বাপও নবী, তার দাদাও নবী, সবাই নবী, কিন্তু ইউসুফ তখনও নবী। কিন্তু ইউসুফ কি সবচাইতে হতদরিদ্র ব্যক্তি। তার মানে বুঝতে হবে যে সম্পদ থাকলেই আল্লাহর ভালোবাসা আছে, আর সম্পদ না থাকলে আল্লাহর ভালোবাসা নেই, এই কথা সম্পূর্ণ মিথ্যা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। সাহাবীদের চোখে দুনিয়াটা কেমন ছিল, সাহাবীদের চোখে দুনিয়াটা কেমন ছিল, দেখুন একটা ঘটনা আপনার সামনে, হৃদয় বিতরক একটা ঘটনা আপনার সামনে উল্লেখ করে যায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ঠিক দুপুর গড়িয়েছে, জোহর সালাত আদায়ের পর আল্লাহ রাসূল দুপুরের সময় বের হয়েছে, ক্ষুধার তাড়নায় খাদ্য নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর মধ্যে মহামানব, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার বাড়িতে খাবার নেই। কত কষ্টের বিষয়, মহামানবের বাড়িতে খাবার নেই। তিনি দুপুর বেলায় ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় কার বাড়িতে একটু খাবার পাবে, একটু খাবারের খোঁজে আল্লাহ রাসূল বের হয়েছেন। ঠিক এদিক ওদিক খুঁজতে খুঁজতে রাস্তায় দেখছেন যে ওইদিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই রাস্তা দিয়ে তিনি হেঁটে আসছেন। আল্লাহ রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর কি খবর? মা খাবরুকা, আবু বকর তোমার কি খবর? দুপুর গড়িয়েছে, এখন তো বিশ্রাম নেওয়ার সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল-জু, ক্ষুধা। আল্লাহর নবী ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বের হয়েছি, কোথায় একটু খাবার পাবো, খাবারের জন্য, একটু পেটের তৃপ্তির জন্য বাড়ি থেকে বের হয়েছি। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়েছি। প্রিয় উপস্থিতি, সকলে বোঝার চেষ্টা করবেন, সবচাইতে প্রিয় ব্যক্তি, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, দুজন ব্যক্তি রাস্তায় বের হয়েছে, খাদ্য নেই বাড়িতে। আল্লাহ রাসূল, আবু বকর, দুইজনেই রাস্তায় ঘুরছেন। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা, ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় হাঁটছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন, ইয়া ওমর মা খবরুকা, ওমর তোমার কি খবর, তুমি এই সময় বাইরে কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল, আল-জু, আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় এক মুঠো খাবার কোথায় পাবো, ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বের হয়েছি। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি, আল্লাহ রাসূল ওমরকে বলছেন,
ওমর শোনো, ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো, ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো, সেই রাস্তা দিয়ে শয়তানও সেই রাস্তা দিয়ে চলে না। ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো, শয়তানও সেই রাস্তা দিয়ে চলে না। ওমর এত বড় মানুষ, ওমর এত বড় মানুষ, ওমর এত বড় মানুষ, ওমর যে রাস্তা দিয়ে চলে, শয়তান ভয়ে সে রাস্তা দিয়ে চলে না। ও পুরা পৃথিবীর অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে খাদ্য নেই। সম্মানিত উপস্থিতি, এবার তিনজনে চলছে, রাস্তায় চলতে চলতে এক পর্যায়ে একজন আনসারী সাহাবী তিনজন শ্রেষ্ঠ ব্যক্তির মুখের দিকে তাকিয়ে তাদের ক্ষুধার তাড়নার যন্ত্রণা ছাপ মুখে দেখতে পেয়ে দ্রুত বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে তার বিবিকে বলে ছাগল জবাই করে তাদের খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খেয়েছেন, খাবার খাওয়ার পর তখন আল্লাহ রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর শোনো, আবু বকর শোনো, থুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর এই যে আমরা খাবারটুকু পেলাম, মনে রেখো লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, এই নিয়ামত সম্পর্কেও সেদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় উপস্থিতি, নিজের খাবার নেই, বাড়ির খাবার তো নয়, মানুষের বাড়িতে গিয়ে একটু খাবার পেয়েছে। আল্লাহ নবী বলছেন লাতুসআলুন্না ইয়াউমাইদিন নাঈম, ওই মানুষের বাড়ির খাদ্য যে একটু খেয়েছে, এই নিয়ামত সম্পর্কেও সেদিন জিজ্ঞাসাবাদ করতে হবে, করা হবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, এই পর্যন্ত আপনি কত লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন, হালাল হোক আর হারাম হোক, এর জবাব আপনি কিভাবে আল্লাহর কাছে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, ওই প্রাচুর্যওয়ালারা ধ্বংস হোক, হাত্তা যুরতুমুল মাকাবির, তারা তো ওই কবর পর্যন্ত না পৌঁছা পর্যন্ত তারা বুঝতে পারবে না। আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অচিরেই তারা জানতে পারবে, অচিরেই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তাদেরকে ওই কিয়ামত দিবসের কথা বলা হবে। যদি তারা জানতো, যদি তারা বুঝতো কিয়ামতে কত কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, কবরের কত কঠিন আযাব হবে, যদি তারা জানতো, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, অতঃপর তাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনি যে কয় টাকায় উপার্জন করছেন, এর প্রত্যেকটা হিসাব কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই দুনিয়া ছেড়ে ব্যক্তি চলে যাবে, যাদের জন্য আপনি সম্পদ উপার্জন করেছেন, যাদের জন্য আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, যাদের জন্য আল্লাহকে ভুলেছেন, সজীবনের সব কিছু বিসর্জন দিয়ে, সালাত বিসর্জন দিয়ে, সিয়াম বিসর্জন দিয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান, যাদের জন্য আপনার নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন, তারা আপনার বিন্দু মাত্র কাজে আসবে না। এর একটু পাপের ভাগীদার আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, কেউ আপনার পাপের ভাগ নেবে না। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একদা আলী রাদিয়াল্লাহু তাআলা মাররা আলা কবরিন, আলী রাদিয়াল্লাহু আনহু একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন। কবরের পাশ দিয়ে অতিক্রম করা অবস্থায় তিনি বলছেন, কবরবাসীকে বলছেন, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, মা খবরু ইনদাকুম, শোনো, তোমাদের কাছে কোনো খবর নেই, তোমাদের কাছে কোনো সংবাদ নেই, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ধন সম্পদ কি অবস্থায় আছে, এই খবর তোমাদের কাছে নেই। ওয়াল খবরু ইনদানা, খবর তো রয়েছে আমাদের কাছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না আমওয়ালাকুম কদ কুসিমাত, পৃথিবীবাসী, হে কবরবাসী শুনে রেখো, ইন্না আমওয়ালাকুম কদ কুসিমাত, নিশ্চয়ই তোমাদের সম্পদ, তুমি যত পৃথিবীতে যত সম্পদ রেখে গেছিলে, যত টাকা, যত পয়সা, সব কিছু রেখে গেছো, তোমার ধন, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা, সব কিছু তারা, তোমার স্ত্রী, তোমার সন্তান বন্টন করে নিয়ে গেছে, তোমার জন্য কিছুই রাখেনি।
আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া ইন্না যাওজাতাকুম কাযযাওজা, শুনে রেখো তুমি যে দুনিয়ার বুকে পরম্পরা স্ত্রী তুমি রেখে গেছিলে, তুমি যে দুনিয়ার বুকে তোমার কত আদরের, কত ভালোবাসার, কত যত্নের স্বামী তুমি দুনিয়ায় রেখে গেছিলে, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর পর তোমার স্ত্রী আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখেই আছে, তার অন্তরে তোমার জায়গা একটুও রাখেনি। সম্মানিত উপস্থিতি, অথবা তিনি বলছেন, ওয়া ইন্না বুয়ুতাকুম কদ সুকিনা, তুমি যে দুনিয়ার বুকে 5 তলা 10 তলা বাড়ি করে গেছিলে, তুমি যে দুনিয়ার বুকে 70 তলা ফ্ল্যাট করে গেছিলে, যেখানে 70টা রুম ছিল, কোথাও তোমার স্ত্রী, কোথাও তোমার ছেলে, কোথাও তোমার মেয়ে, কোথাও তোমার পাড়া, কোথাও তোমার প্রতিবেশী, কোথাও তোমার আত্মীয় স্বজন, ওই 70টা রুমে মেথর মুচির জায়গা হয়েছে, কিন্তু তোমার জন্য তারা একটা রুমও তারা বরাদ্দ রাখেনি। সুতরাং প্রিয় উপস্থিতি, সেদিন আপনার দুনিয়ার সব কিছু থেকে যাবে, যত ব্যাংক ব্যালেন্স সব থেকে যাবে, আপনার সেদিন কিছুই করার থাকবে না, আপনার সম্পদ সেদিন আপনার সাথে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, মা রাআইতু মানদারান কবরান, মা রাআইতু মানদারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর কান্না করছেন, দাড়ি বেয়ে অশ্রু ঝরে যাচ্ছে। উসমানকে বলছে, উসমান রে, তোমার কাছে জাহান্নামের কঠিন আযাবের কথা স্মরণ করা হয়, উসমান রে, তোমার কাছে কিয়ামতের কঠিন আযাবের কথা স্মরণ করা হয়, কিন্তু উসমান তোমার চক্ষু বেয়ে অশ্রু ঝরে না। কিন্তু উসমান, তুমি যখন একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করো, যেই কবর থেকে শাস্তির কোনো আওয়াজ আসে না, যেই কবর থেকে কেউ হাহাকার করে না, যেই কবর থেকে কোনো চিৎকার আসে না, একটা নিরিবিলি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে তোমার এত চক্ষু বেয়ে অশ্রু ঝরতে থাকে কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, রাসূলুল্লাহ আমাকে বলছেন, উসমান শোনো, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু। উসমান রে, আমি মুহাম্মদকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি মুহাম্মদকে জাহান্নামের কঠিন শাস্তি দেখানো হয়েছে, আমি মুহাম্মদকে কিয়ামতের কঠিন আযাব দেখানো হয়েছে, কিন্তু কবরের থেকে অধিক শাস্তি দেওয়া হয় এরকম কোন স্থান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিনি। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষের দিকে, আলোচনা আর দীর্ঘ করব না, আমি পরিশেষে এতটুকুই বলবো যে আপনি যাদের জন্য আজকে যা করছেন, আপনার স্ত্রী সন্তানের জন্য, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পথের প্রতীক হয়ে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাপের ভাগ বিন্দু মাত্র তারা নেবে না, কবরের আযাব তারা বিন্দু মাত্র তারা ভাগ নেবে না। কবরের আযাব তো দূরের কথা, দুনিয়ায় আপনি ক্যান্সারে আক্রান্ত, যার কোনো অ্যানসার নেই, নিশ্চিত ভাবছেন মৃত্যু অবধারিত, মরে যেতে হবে, চলে যেতে হবে দুনিয়া থেকে, আপনি ব্যথায় কাতরাচ্ছেন, তারও তো আপনার ব্যথার ভাগটুকুও নিবে না, কবরের আযাব তো আরো দূরের কথা। সুতরাং আপনি নিজেকে একটু সম্বল করার চেষ্টা করুন, নিজের জন্য একটু সম্বল, কিয়ামতের জন্য আখিরাতের একটু পাথেয় করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি পরিশেষে বলতে চাই, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দুনিয়া প্রাধান্য না দিয়ে, দুনিয়ার মোহে পড়ে না পড়ে আখিরাতকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, বাল তুকতিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার চাকচিক্যকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার লোভ লালসাকে প্রাধান্য দিচ্ছ, তোমরা দুনিয়ার মোহে পড়েছো, কিন্তু মনে রেখো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আখিরাতটাই হচ্ছে চিরস্থায়ী এবং সেটাই হচ্ছে কল্যাণকর, সেটাই হচ্ছে উত্তম জায়গা। সুতরাং প্রিয় উপস্থিতি, প্রিয় মা ও বোন, সবাইকে উদ্যত অনুরোধ করব, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে, আমাদের জীবনকে তুমি আমাদের আখিরাতের জন্য উৎসর্গ করার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন।